পুরা দুনিয়া চলতেছে একটা স্রোতের মধ্যে, কোনো খবর নেই। বোঝারও চেষ্টা করে না কি করা দরকার ছিল, কি করছি। ফাসাউফা তারা ইযা ইনকাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা হিমারু। অতি সত্বর বুঝে আসবে যে তুমি ঘোড়ার পিঠে আসো না গাধার পিঠে আসো। যখন আকাশটা পরিষ্কার হয়ে যাবে তখন বুঝে আসবে। আমাদের বুঝে আসবে যখন নিঃশ্বাসটা শেষ হয়ে যাবে। জীবনের শেষ নিঃশ্বাসটা যখন আমি নিয়ে নিব, মৃত্যুর ডাকটা যখন চলে আসবে, আর মৃত্যুর পেয়ালাটা পান করে পরবর্তী জগতের জন্য রওনা হয়ে যাব, যেটা আসল জগৎ, তখন বুঝে আসবে যে মাহফিলের নামে আসলে কি করেছিলাম, কি করা দরকার ছিল। এটা তো নবীর মজমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, সাহাবায়ে কেরাম শুনতেন। পরবর্তী সাহাবায়ে কেরাম বলতেন, তাবেঈরা শুনতেন। তাবেঈরা বলতেন, তাবেঈরা শুনতেন। তাবেঈরা বলতেন, তাদের শাগরেদরা শুনতেন। আর আমরা সবাই হেদায়েতের মুহতাজ। আমরা একজন বলি আর একজন শুনি, কিন্তু প্রয়োজন সবারই হেদায়েতের দরকার। কি বলেন? হেদায়েত টেলিভিশনের মধ্যে পাওয়া যাবে না, হেদায়েত মোবাইলের স্ক্রিনে পাওয়া যাবে না। এটা তো ওলামায়ে কেরাম আগেও বলছেন, এখন তো আর বয়ানও করতে হয় না, কারণ বহুত গুরুত্বপূর্ণ বয়ান চলতেছে, এর মধ্যে উলঙ্গ মেয়ে একটা এসে হাজির, অ্যাডের নামে হাজির হয়ে যায় না। তো স্পষ্ট কথা, এই মজমার ফায়দা যেটা, এটা ঘরের মধ্যে পাওয়া যাবে না, এটা বাসার মধ্যে পাওয়া যাবে না, এটা দোকানের মধ্যে পাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, শোনো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাবরানির রওয়ায়াত, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও, ওই বাগানের সর্বোচ্চ ফায়দাটা তোমরা নেয়ার চেষ্টা করো। সাহাবাদের মজমা জিজ্ঞাসা করলেন, অমা হিয়া রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোনটা? জান্নাতের বাগান দুনিয়াতে এইটা আবার কি জিনিস? আল্লাহর হাবিব বললেন, মাজালিসুল ইলম। আরে জান্নাতের বাগান হইল ইলমের মজমা, যেখানে ইলমি কথা হবে, যেখানে কোরআনের কথা হবে, যেখানে হাদিসের কথা হবে, যেখানে সাহাবাদের জীবনের কথা হবে, যেখানে আমাদের বুজুর্গানে দিন দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু দুনিয়াকে লাথি মেরে আখিরাতকে কামাই করছেন, ওই জিনিসের কথা হবে। ওইটা হলো জান্নাতের বাগান। যেই যত ভাইরাল প্যান্ডেল হোক, যত লক্ষ লোক হোক, যদি কোরআনের কথা না থাকে, রং তামাশা থাকে, আর গানের মজমা থাকে, আর গানগুলাকে রিমিক্স করে ওইটাকে পেশ করা হয়, আর ঢং আর রং করা হয়, ওইটা আর যাই হোক, ওইটা কোরআনের মজমা হবে না, ওইটা ইলমের মজমা হবে না, ওইটা হেদায়েতের মজমা হবে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব অন্য রেওয়ায়াতের মধ্যে আছে, ইয়া হিলাকুজ জিকির, ওইটা হলো জিকিরের মজমা, যেখানে আল্লাহর কথা বলা হয়, যেখানে নবীর কথা বলা হয়, আল্লাহর বরত্বের কথা বলা হয়। ইয়াহমাদুন আল্লাহ, যেখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়। ইউমাজ্জিদুনাকা, বুখারীর রেওয়ায়াত আছে, ফেরেশতারা এসে বলে যে কিছু বান্দা বসে আছে আর আপনার মর্যাদার কথা বলতেছে, ইউমাজ্জিদুনাকা, আপনার তাসবিহ তাহলিল পাঠ করতেছে, ইউসাব্বিহুনাকা, আপনার বরত্বের কথা বলতেছে। এটা তো ওই মজমা। এজন্য আল্লাহর হাবিব বলছেন, যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও, খুব বিচরণ করো, বসে থেকো না। এই বাগান প্রতিদিন সাজানো হয় না, প্রতিদিন হয়, প্রতি মাসে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কেমন কথা বলতেন, ওইটাও তো সংরক্ষিত আছে। আল্লাহর নবীর বয়ান কেমন ছিল, আল্লাহর নবীর কথা কেমন ছিল, আল্লাহর নবীর জীবনী কেমন ছিল, সব সংরক্ষিত। মুতাওয়াসিল আল আহজান, আল্লাহর নবীর দিলের মধ্যে তো বড় ব্যথা ছিল। দাইমাল ফিকরা, উম্মতকে নিয়ে চিন্তা করতেন। লাইসাত লাহু রাহা, দুনিয়ার প্রাচুর্যের মধ্যে হারিয়ে যান নাই,
পুরা দুনিয়ার খাজানা নিয়ে আসা হয়েছে, কিন্তু নবী বলে দিছেন আজিদ আশকুর, পাবো খাবো শুকরিয়া আদায় করব। লম আজিত নাসবির, পাবো না তো ধৈর্য ধারণ করব। নবিয়ান আবদা, দুনিয়ার মধ্যে আল্লাহ নবী বানাইছেন, একই রকমভাবে গোলাম হিসেবে জীবন কাটাবো। লা নবিয়ান মালিকা, বাদশাহ নবী হব না, যেটা সুলাইমান আলাইহিস সালামকে বানানো হয়েছে ওইটা গ্রহণ করলাম না, বরং গোলামীর জীবনকে গ্রহণ করে নিলাম। লাইসা বিমাজ্জাহিন, নবী কৌতুক বলনেওয়ালা ছিলেন না। ওয়ালা ফাহাশিন, অশ্লীল কথা বলনেওয়ালা ছিলেন না, বয়ানের মধ্যে অশ্লীল বেহুদা কথা বলতেন না। ওয়ালা আইয়াবিন, কারো পেছনে পড়ে থাকতেন না, যে কে কি করলো এটার পেছনে পড়ে থাকলো। হ্যাঁ, ভুল মাসালা বললে সংশোধন করতে হবে, কিন্তু একজন আর একজনের পেছনে থেকে সময়কে নষ্ট করা এটা নববী শিক্ষা না। ওয়ালা ফাহাশিন ওয়ালা মাজ্জাহিন আলা সাখাবিন ফিল আসওয়াক, বাজারের মধ্যে চিৎকার আর চেঁচামেচি নবী করতেন না। এজন্য এই মজমাটা নর্মাল না, এটা ফোনে এটা পাওয়া যাবে না। এটার বরকত যেটা আছে, এই প্যান্ডেলের ভেতরের যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই ধরনের রহমত আছে, এইটা ঘরের মধ্যে পাওয়া যাবে না। এই প্যান্ডেলের সাথে সংরক্ষিত এটা। মাস্তুরাতের ব্যাপার ভিন্ন, নারীদের ব্যাপার ভিন্ন, কিন্তু পুরুষের ফায়দার জন্য মজমাই আসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনাইছেন, লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, সন্তান শোনো, আলাইকা বিমুজালাসাতিল উলামা, তুমি এটাকে তোমার জীবনের জন্য অবধারিত করে নাও যে তুমি আলেমদের মজমায় বেশি বেশি বসবা, এমন বসবা যে তোমার জীবনের সঙ্গে এটাকে তুমি ফুললি অ্যাটাচড করে নিছো, যে তোমার জীবনের সাথে এটা তুমি ফরজ করে নিছো, যে ভালো আলেম যেখানে কথা বলবে ওইখানে তুমি বসে যাবা। অস্তিমা অসমা কালাম আল হুকামা, জ্ঞানীদের কথা বেশি বেশি শুনবা। কি হবে তাতে? ফাইন্নাল্লাহা লা ইউহিল কলবাল মাইয়িত, আরে আলেমদের মজমায় যখন বসবা, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে ইলম আর কোরআনের কথা তারা বলে, ওই কথা যখন তোমরা শুনবা, তখন আল্লাহ তাআলা মৃত দিলগুলাকে জীবিত করে দেবেন। ফাইন্নাল্লাহা লা ইউহিল কলবাল মাইয়িত বিনূরিল হিকমা, যেরকম ভাবে নাকি একটা জমিন যখন পুরা পরিত্যক্ত হয়ে যায়, ওই জমিনের মধ্যে যখন প্রচুর বৃষ্টিপাত হয়, ওই জমিন যেভাবে জীবিত হয়ে যায়, বি অবিলিল মাতর, একই রকম ভাবে কোরআন আর হাদিসের কথার দ্বারা আমাদের হৃদয়গুলা জীবিত হয়ে যায়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলতেছেন আল্লাহর নবী বলতেছেন যে শোনো, তোমাদের রব এই কথা বলেন, আনা ইনদা জন্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেরকম ধারণা করে আমি বান্দার সঙ্গে ওই রকমই ব্যবহার করি। আনা মাহু ইজা যাকারানি, বান্দা যখন আমার কথা আলোচনা করে, বান্দা যখন আমার কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, বান্দা যখন রবের রুবুবিয়াতের কথা বলে, রবের মর্যাদার কথা বলে, রবের বাদশাহীর কথা বলে, তখন আল্লাহ বলেন আমি তার সাথে হয়ে যাই। আনা মাহু ইজা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, বান্দা যখন মনে মনে আমাকে স্মরণ করে, তখন আমি বান্দাকে মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ। ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন, আর যখন বান্দা কোনো মজলিসের মধ্যে আমার কথা বলে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি এর থেকে অনেক উত্তম মজলিসে বান্দার কথা আলোচনা করি। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, বান্দা যখন আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি ওয়াইন তাকাররাবা ইলাইহা শিবরান, বান্দা এক বিঘত আমার দিকে অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি জিরাআ, আমার রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরাআন
বান্দা যদি এক হাত আমার দিকে অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি বাআন, আমার রহমত তার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। ওয়াইনাতানি ইয়ামশি, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালাতান, আমার রহমত তার দিকে দৌড়িয়ে চলে যায়। আমি বল আলোচনা শুরু করি নাই, আমি জাস্ট একটু বোঝানো উদ্দেশ্য যে এই জায়গাটা রাস্তাগুলা আটকিয়ে এত কষ্টের একটা প্রোগ্রাম যারা আয়োজন করে তারা জানেন এই ছোট্ট প্রোগ্রাম আয়োজন করতে কি পরিমাণ কষ্ট। এই মাহফিলের ফায়দাটা জাস্ট আপনাদের সামনে আমি বলতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যে শোনো, যখন কোনো জাতি বসে, কোনো মজলিসে কিছু মানুষ বসে শুধু আল্লাহর কথা বলে, আল্লাহর আলোচনা করে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, বলছিলাম মোবাইলে ওই ফজিলত থাকবে না, ঘরের মধ্যে ওই ফায়দা আপনি পাবেন না, যেটা এই প্যান্ডেলের মধ্যে আছে। কি আছে? সর্বপ্রথম যেটা, ফেরেশতারা বেষ্টন দিয়ে এই প্যান্ডেলকে ঘিরে রাখছে। অন্য রেওয়ায়তের মধ্যে আছে যে এমনভাবে বেষ্টন করছে যে আল্লাহর আসমান পর্যন্ত ফেরেশতারা একজনের উপর আরেকজন গিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। আর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, মিন আইনা জিতুম, আরে কই থেকে আসলা তোমরা? তখন ফেরেশতারা বলে, জিনা মিন ইবাদিন লাকা ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাকা, আরে আপনার ওই বান্দাদের থেকে আসছি। আল্লাহ সব জানেন, এরপরেও আল্লাহ পছন্দ করেন, আল্লাহ বান্দার কথা শুনতে পছন্দ করেন, মোহাব্বত করেন, ভালোবাসেন। এই জন্য বলেন যে আপনার ওই বান্দাদের থেকে আসলাম যারা আপনার বরত্বের কথা আলোচনা করে, আপনার তাসবিহ পাঠ করতেছে, আপনার জিকির করতেছে, আপনার প্রশংসা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ফেরেশতাদের জিজ্ঞাসা করে, বুখারী শরীফের হাদিস, যে কি যায় তারা, কিসের আলোচনা করে আর কি চায় তারা আমার কাছে? তারা জান্নাত চায়। জান্নাত দেখছে তো দেখে নাই, দেখলে কি হইতো? জান্নাত পাওয়ার জন্য পাগল পারা হয়ে যাইতো, দুনিয়াকে লাথি মেরে দিত আর জান্নাতের দিকেই দৌড়াইতে থাকতো। আল্লাহ তাআলা বলেন, লম্বা হাদিস, যে আর কি চায়? জাহান্নাম থেকে পানা চায়। দেখছে নাকি এইটা? না, জাহান্নাম তো দেখে নাই। যদি দেখতো তাহলে কি হইতো? জাহান্নাম যদি দেখতো তাহলে দাবানলের মধ্যে, আমেরিকার দাবানল থেকে মানুষ যেভাবে পালাইতেছে, এর থেকে বেশি ভয়াবহ দ্রুত ক্ষিপ্র গতিতে মানুষ জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শোনো, ফাউশহিদুকুম আইয়ুহাল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে আমি সাক্ষ্য রাখতেছি, তোমরা এই কথাটা শুনে নাও, লাকাদ গফারতু লাহুম, এই মজলিসে যারা আসছে আমি সকলকে মাফ করে দিলাম। ফেরেশতাদের মধ্যে একজন বলে বসিয়া, রব্বুল আলামিন ফিহি রজুলুন লাইসা মিনহুম, এই মজলিসে তো একজন এমনও আছে যে ওয়াজ শুনতে আসে নাই, হয়তো ঢং দেখতে আসছিল যে কেমন কি হয়, অথবা দোষ ধরতেই আসছিল, অথবা কাউকে ডাকতে আসছিল, অথবা অন্য কোনো কাজেই আসছিল, অথবা এইখানে মাহফিল তার জানাও নাই, এমনি ঘুরতেছিল, এসে বসছে। এই লোক তো এই মাহফিলের লোক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, আরে এটা এমন মজমা তুমি জানো না ফেরেশতা, এই মজমার আমি কাউকে খালি হাতে ফিরাই না, সবাইকে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। এই জন্য এই মজমার একটা শেষে ঘোষণা হয়, আনকুমু মাগফুরাল লাকুম, বান্দা এমন ভাবে উঠো যে তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে, ওয়াকাদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, আর তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে। ইল্লা হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা বেষ্টন করে নেয়, ওয়াশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত নাজিল হইতে থাকে এই বজমার মধ্যে। এজন্য অনেকে মাঝে মাঝে ঘুমায় যায়, এটা কোনো খারাপ জিনিস না, বাকি একটু সচেতন থাকতে হবে, কারণ রহমত তো নাজিল হইতে থাকে। আর নাযালাত আলাইহিমুস সাকিনা, স্পেশাল একটা রহমত আল্লাহর, সেটা হলো সাকিনা, এইটাও ওই মজমার মধ্যেই আল্লাহ তাআলা নাজিল করতে থাকেন। যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, সব থেকে বড় যে বিষয়টা সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত কুল কায়নাতের মালিক যিনি, সমস্ত জগতের মালিক যিনি, আরে আমি আর আপনি তো নাপাক পানি ছিলাম, উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলাম।
এই অবস্থা থেকে যিনি আমাদেরকে অস্তিত্বের মধ্যে আনছেন রব্বুল আলামিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, সমস্ত বাদশার বাদশা যিনি, ওই রব আমাদের কথা ফেরেশতাদের সঙ্গে আলোচনা করতে থাকে। এটা খুশি হন নাই? হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন সবাই। এইরকম একটা মজমা, আরো কত ফজিলতের কথা হাদিসের মধ্যে আছে। আর এইখানে যেই জিনিসটা বন্টন হয়, যেই জিনিস নিয়ে আলোচনা করা হয়, এটা তো জগতের সমস্ত কিছু থেকে দামি। আল্লাহর নবী তো তিরমিজি শরীফের অন্য এক রিওয়ায়াতের মধ্যে আরো একটু কঠিন কথা আসছে, মা জালাসা কওমুন লাম ইয়াজকুরুল্লাহ ফি। দুনিয়ায় বহু জায়গায় আমরা অ্যাটেন্ড করি, কিন্তু শুনে রাখো, মা জালাসা কওমুন, কোন জাতি যখন কোন মজলিসে বসে কিন্তু এখানে আল্লাহর কথা হয় না, নবীর কথা হয় না, দ্বীনের কথা হয় না, ইসলামের কথা হয় না, কোরআনের কথা হয় না, হাদিসের কথা হয় না, দুনিয়ার জান্নাত আর জাহান্নামের কথা হয় না, এবং দুনিয়াতে কি করণীয় এই বিষয়টাও আলোচনা করা হয় না, দুনিয়ায় কোন কাজটা করে মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে এই কথা আলোচনা হয় না। আল্লাহর হাবিব বলেন, কানু আইলিহিম তিরা, আরে এই মজলিস তো তাদের বিপক্ষে চলে যাবে, তাদের আফসোসের কারণ হয়ে যাবে, তাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। বসছি, লক্ষ মানুষ হইছে, কিন্তু কোরআনের কথা নাই, রবের কথা নাই, নবীর কথা নাই, ইসলামের কথা নাই। যত বড় প্রোগ্রাম হোক না কেন, যত বিলিয়ন ডলার খরচ করা হোক না কেন, সারা দুনিয়ার সমস্ত প্রেসিডেন্ট একত্রিত হোক না কেন, এই মজলিসের তো কোনো দাম রবের কাছে নাই, বরং এই মজলিস তাকে জাহান্নামে নিয়ে যাইতে পারে। আল্লাহ নবী বলছে, ইনশা আযাবাহুম, সে কেন এমন জায়গায় গেল, তার সময়ের কি দাম নাই? আল্লাহ তোমাকে বানাইছে, আল্লাহর হুকুম কি ছিল এমন জায়গায় যাওয়া যেখানে আল্লাহর কথা নেই? এই ব্যাপারের জন্য আল্লাহ যদি পাকড়াও করেন, ইনশা আযাবাহুম, আল্লাহ চাইলে জাহান্নামে নিক্ষিপ্ত করতে পারেন, ওয়া ইনশা গফার লাহুম, রব্বুল আলামিন রহমান রহিম যদি চান মাফও করতে পারেন।